আল্লাহ নবীকে গালিগালাজ করে, সমালোচনা করে, ঠাট্টা উপহাস করে, এমন কি জুলুম নির্যাতন করেও যখন আল্লাহ নবীর দাওয়াত থামানো যায় না, কাফির নেতারা এবার মিটিং আহ্বান করলো। মিটিং আহ্বান করে তারা বলল, কি ব্যাপার, আমরা তাকে এত নির্যাতন করি, এরপরেও তো দাওয়াত থামাতে পারি না, এখন আমরা কি করতে পারি, করণীয় কি? কাফিররা মিটিং এর মধ্যে পরামর্শ করলো। তারা বলল, এই যে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাব দেওয়া হয়েছে। আমরা মক্কার মানুষ, আমরা নবুয়ত তো চিনি না, বুঝি না, কিতাবও আমরা বুঝি না। শুনেছি ইয়াসরিব, মদিনার আগের নাম হলো ইয়াসরিব। শুনেছি ইয়াসরিবে, মদিনায় ইহুদি আলেমরা আছে, তাদের বংশে তো অনেক নবী রাসূল এসেছে, কিতাব এসেছে, তারা বলতে পারবে নবুয়ত কি, কিতাব কি। চলো আমরা আমাদের কাফেরদের মধ্য থেকে 2 জন প্রতিনিধি ইহুদি আলেমদের কাছে পাঠাই। পরামর্শ করে তারা 2 জন কাফিরকে প্রতিনিধি বানিয়ে পাঠালো। এক কাফিরের নাম হলো নাজর বিন হারিস, আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈত। এই 2 কাফিরকে তারা মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠালো বুদ্ধি আনার জন্য, পরামর্শ আনার জন্য। এবার এই 2 কাফের প্রতিনিধি মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের কুরাইশ বংশের মানুষ, আমাদের চোখের সামনে বড় হয়েছে, তার শিশুকাল যৌবনকাল আমাদের চোখের সামনে গিয়েছে, এতদিন তো সে ঠিকঠাক ছিল, এখন হঠাৎ করে সে আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি কিতাব দেওয়া হয়েছে। আমাদের এলাকায় জন্ম নিয়ে আমাদের চোখের সামনে বড় হয়ে হঠাৎ করে সে কেমনে নবী হয়ে যায়, বিষয়টা আমাদের বুঝে আসে না। গোটা মক্কায় সে ঘরে 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 আমাদেরকে বিশৃঙ্খলা ঘটিয়ে দিয়েছি। ইহুদি আলেমরা বলল, তো আমাদের কাছে তোমরা কেন এসেছো? কাফির 2 প্রতিনিধি বলল, বুদ্ধি নেওয়ার জন্য এসেছি। কেমন বুদ্ধি? আপনারা বুদ্ধি দেন, কিভাবে পরীক্ষা করলে বুঝবো সে আসল নবী কিনা। ইহুদি পণ্ডিতরা, ইহুদি আলেমরা বলল, আচ্ছা তার ব্যাপারে আমরা না জেনে কথা বলবো কেমনে, আগে বলো তার চরিত্র কেমন, চলন বলন কথন কেমন, মুআমালাত মুআশারাত কেমন। ওই 2 কাফির প্রতিনিধি তখন বলল, মিথ্যা বলে তো কোনো ফায়দা নাই, আসলে তার চরিত্র হলো এমন, মক্কায় তার মতো দ্বিতীয় কোনো মানুষ নাই, এক অতুলনীয় চরিত্রের অধিকারী। আজ পর্যন্ত তার জবান থেকে আমরা কোনো মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আজ পর্যন্ত তাকে আমরা মিথ্যা বলতে শুনি নাই। এত সুন্দর স্বভাবের মানুষ, মুচকি হেসে হেসে কথা বলে, শব্দ চয়ন এত সুন্দর, মার্জিত ভাষায় কথা বলে, তার কথা শুনলেই মানুষ তার প্রেমে পড়ে যায়। কথায় মায়া আছে, জাদু আছে, আন্তরিকতা আছে, কষ্ট পেলেও কাউকে কষ্ট দেয় না, দুঃখ পেলেও কাউকে দুঃখ দেয় না। এত অসাধারণ অনুপম চরিত্রের অধিকারী কোনো মানুষ মক্কায় দ্বিতীয় জনার নাই। এত ভালো মানুষ, তার মুআমালাত ভালো, মুআশারাত ভালো, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কয়েক বছর ধরে সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে। ইহুদি পণ্ডিতরা সব শুনে বলল, এত সুন্দর মুআমালাত, এত সুন্দর মুআশারাত যার হয়, সে তো সাধারণ কোন মানুষ হতে পারে না, নিঃসন্দেহে এটা হলো পয়গম্বরী চরিত্র। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিতরা বলল, তবে যাচাই বাছাই করার জন্য, যেহেতু আমাদের কাছে বুদ্ধি নিতে এসেছো, যাচাই বাছাই করার জন্য মক্কায় গিয়ে তোমরা তাকে 3টা প্রশ্ন করো। এই 3টি প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, মনে করবা আসলেই সে নবী, আর যদি উত্তর না দিতে পারে, বুঝবা ভণ্ডামি আছে। কয়টা প্রশ্ন? 3টা। আর জোরে বলেন কয়টা? ইহুদি পণ্ডিতরা শিখাই দিল, যাও 1 নম্বর প্রশ্ন দিয়ে করো। শত শত বছর আগে 7 জন যুবক গুহায় ঘুমিয়েছিল, আসহাবে কাহাফ। গুহাবাসী সেই যুবকদেরকে কেন গুহায় তারা গেল, গুহা থেকে তারা কিভাবে জেগে উঠলো, ওই কাহিনী তোমাদেরকে ডিটেইলস শোনাতে বলো। 2 নম্বর প্রশ্ন করো রূহ সম্পর্কে। তবে কোন কোন মুফাসসির এখানে দ্বিমত করেছেন, বলেছেন 2 নম্বর প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে। 3 নম্বর প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি যাকে আল্লাহ প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তাকে দিয়ে বিজয় করিয়েছিলেন, গোটা পৃথিবী তাকে দিয়ে শাসন করিয়েছিলেন। ওনার নাম হলো যুলকারনাইন। নাম হলো যুলকারনাইনের সম্পর্কে গিয়ে প্রশ্ন করো, জিজ্ঞেস করো।
কিভাবে তিনি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত বিজয় করলেন, পুরো কাহিনী তোমাদেরকে শোনাতে বলো। ইহুদিরা এই কাফির নেতাদেরকে প্রশ্ন শিখিয়ে দিল মোট কয়টা? আরো আসতে বলেন, কয়টা? এবার এই দুই কাফের প্রতিনিধি চলে গেল মক্কায়। মক্কায় গিয়ে তাদের অন্যান্য কাফির নেতাদেরকে বললো, আমরা তো বিরাট বুদ্ধি নিয়ে এসেছি। জিজ্ঞেস করলো, কি বুদ্ধি? কয়, আমরা তো 3টা প্রশ্ন নিয়ে এসেছি। ইহুদি আলেমরা বলেছে এই 3টা প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া কেউ দিতে পারবে। সব কাফিররা খুশি হয়ে গেল। কাফির নেতাদের একটি প্রতিনিধি দল চলে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বহু কাল ধরে, বহু বছর ধরে দাওয়াত দাও, আমরা এত কিছু বলি, তুমি শোনো না। 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা ঈমান আনবো, মনে করব তুমি আসলেই আল্লাহর নবী। যদি উত্তর দিতে না পারো মনে করব ভেজাল আছে। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই, তোমরা 3টা প্রশ্ন করো। 3টা প্রশ্নের কথা মনে আছে তো? আবার বলে দিই, 1 নম্বর প্রশ্ন আসহাবে কাহাফ সম্পর্কে, বলেন 1 নম্বর প্রশ্ন আসহাবে। 2 নম্বর প্রশ্ন মুসা এবং খাদির আলাইহিমুস সালাম অথবা রূহ সম্পর্কে। 3 নম্বর প্রশ্ন হলো যুলকারনাইন সম্পর্কে। কি সম্পর্কে? এই 3টা প্রশ্ন তারা আল্লাহর নবীর কাছে করলো। আল্লাহর নবী তাদেরকে সাথে সাথে উত্তর দিলেন না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল আসো। কবে? সবাই বলেন, কখন? আগামীকাল আসো। কাফিররা চলে গেল। আল্লাহর নবী ভেবেছিলেন এই কাফিররা চলে যাওয়ার পরে জিবরিল আমার সাথে এসে সাক্ষাৎ করবেন, আমার কাছে ওহী নাজিল হবে। এই 3টা প্রশ্ন, কোন প্রশ্ন তো বর্তমান কালের সাথে সম্পৃক্ত নয়, সব প্রশ্ন অতীতের সাথে। ঘটনাগুলো কি বর্তমানের না অতীতে? আল্লাহর নবী ভেবেছিলেন অতীতের যেহেতু সবগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর ওহী নাজিল করে ওহীর মারফতে আল্লাহ আমাকে জানিয়ে দিবেন। আশ্চর্যের ব্যাপার হলো জিবরিল আমিন নবীজির কাছে আসলেন না। আল্লাহর নবীর কাছে কোনো পদ্ধতিতেই ওহী নাজিল হলো না। পরের দিন, দ্বিতীয় দিন কাফিরদের প্রতিনিধি আসলো। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মতো আজ আমরা এসেছি, এবার জবাব দাও। আল্লাহর নবী চুপচাপ। কাফিররা একটা আরেকটার দিকে তাকায়। তারা মনে মনে ভাবলো, কি হলো? আল্লাহর নবী বললেন, তোমরা আজকে চলে যাও, আমি তোমাদেরকে আগামীকাল উত্তর দিব। পরের দিন কয় নাম্বার দিন? আরো জোরে বলেন, কয় নাম্বার দিন? পরের দিন কাফিররা আসলো। আল্লাহর নবী সেই দিনও চুপচাপ। আল্লাহর নবী জবাব দেন না। কাফিররা একটার দিকে আরেকটা তাকায়, কানাকানি করে। ভেজাল লাগছে, এত দিনে ধরা খাইছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, পেরেশানি বেড়ে গেল। বললেন, আজকেও চলে যাও, আগামীকাল এসো। 4র্থ দিন তারা আসলো। কাফিরদের সন্দেহ আরো বাড়লো। গোটা মক্কায় সমালোচনা বেড়ে গেল। আল্লাহর নবীর পেরেশানি বাড়লো, অন্যদিকে কাফিরদের সমালোচনা বাড়লো। এইদিকে নবীর বাড়লো পেরেশানি, কাফিরদের বাড়লো কানাঘুষা আর সমালোচনা। এইরকম করে 4 দিন আর 5 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জুড়ে বলেন কতদিন? আরো জুড়ে বলেন কতদিন? গোটা মক্কায় তীব্র মাত্রায় সমালোচনা আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবীর পেরেশানির মাত্রা বেড়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। কাফিররা আমার নবীকে নিয়ে যখন তুমুল সমালোচনা আরম্ভ করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। কাফিরদের সমালোচনার জবাব দিয়ে, তাদের 3টা প্রশ্নের উত্তরের পূর্ণাঙ্গ জবাব দিয়ে আর নবীজির পেরেশানি দূর করে দিয়ে এই সূরার নাম হলো সূরাতুল। কয়টা প্রশ্নের জবাবে নাজিল হলো? আসতে বলবেন না, জোরে বলেন, কয় প্রশ্নের জবাব? 3 প্রশ্নের জবাব হিসাবে 110 আয়াত বিশিষ্ট সূরা কাহাফ নাজিল হলো। এখন এই সূরাটি নাজিল হতে প্রশ্ন করার পরে সময় মাঝখানে গেল কতদিন? আসতে বলবেন না, জোরে বলেন, কতদিন? এখন 3টা প্রশ্নের জবাব দিতে কেন মাঝখানে 15 দিন চলে গেল? কেন আল্লাহ 15 দিন দেরি করলেন? সেই জবাব আল্লাহ এই সূরার ভেতরে দিলেন। আল্লাহ তাআলা 23 নম্বর আয়াত থেকে বললেন, ও নবী, 3টা প্রশ্নের উত্তর দিয়ে তো পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছি, কিন্তু ওহী নাজিল করে জবাব দিতে কেন 15 দিন দেরি হলো? তার কারণ হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। কারণ হলো, ইনশা
আল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু বলবেন বা করবেন, এটা তো আপনি বলতে পারেন। কেমনে আপনি জবাব দিবেন? আপনি নবী হইলেন তো কি হয়েছে? আমি না জানালে, খবর না দিলে আপনি পারবেন? কথা বলতে হবে, পারবেন? নবীজি একটা কথা বলেন নাই, সেটা কি? 15 দিন দেরি হলো, কি না বলার কারণে? কয়টা প্রশ্নের জবাবে? জুড়ে বলেন। 3টা প্রশ্নের জবাবে 3টা জবাব দেওয়া হয়েছে। 3টা বিরাট ঘটনা। বলতে গেলে 3 দিন ধারাবাহিকভাবে তাফসীর থাকলে, প্রথম থেকে শেষ দিন পর্যন্ত একাধারে 3 দিন তাফসীর করলে তখন এই সূরার মোটামুটি হক আদায় করা যাবে। যেহেতু আজকে আমরা বেশি সময় পাবো না, 3টা প্রশ্নের উত্তরের 3টা না দিয়ে একটা, যেটা আজকে আমরা বলবো যুবকদের সেই কাহিনী, আজকে আমরা আসহাবে কাহাফ সম্পর্কে শুধু জানবো, বলি ইনশাআল্লাহ। তাইলে এই সূরা নাজিল হয়েছে কয়টা প্রশ্নের জবাবে? আজকে আমরা একটা ঘটনা শুনবো, সেটা হলো আসহাবে কাহাফ। আর এই প্রশ্নের জবাবে ডিটেইলস এই ঘটনা এসেছে 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত। এই সূরাতে ধারাবাহিকভাবে এই ঘটনার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী, প্রথম যে প্রশ্ন তারা আমাকে করেছে, আপনার হয়তো মনে হচ্ছে, আপনি হয়তো ভাবছেন ঘটনাটি হয়তো বিরাট কোনো আশ্চর্যজনক ঘটনা হবে। আল্লাহ তাআলা এই জন্য ঘটনাটা বয়ান করার সময় আল্লাহ তাআলা নিজেও বললেন, হ্যাঁ, এটা সত্যি একটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ কেমনে শুরু করলেন দেখেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। 9 নম্বর আয়াত। ও নবী, আপনি হয়তো ভাবছেন, আপনি হয়তো মনে করছেন গুহাবাসীদের সেই ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন বা আশ্চর্যজনক ঘটনা হবে। হ্যাঁ, এটা সত্যি সত্যি একটি আশ্চর্যজনক ঘটনা। তারা যে প্রশ্ন আপনাকে করেছে, যে ঘটনার বিবরণ তারা জানতে চেয়েছে, আমি সংক্ষিপ্ত ভাবে নয় বরং বিস্তারিত ভাবে সেই ঘটনা পরিপূর্ণ সত্য সহকারে আপনাকে জানিয়ে দিচ্ছি। এজন্য আল্লাহ বললেন, না নুনাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী, আমি আপনার কাছে সত্য সহকারে সেই ঘটনা বর্ণনা করছি। এই ঘটনাটি কাদের ছিল শুনেন। আল্লাহ তার নবীকে বললেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। জুড়ে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। তারা কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল। আমাদের রবকে আল্লাহ বলছেন, যুবকরা আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপরে ঈমান এনেছিল। আর তাদের ঈমান আনার পদ্ধতি এবং ঈমানের উপরে দৃঢ়তা এত চমৎকার ছিল, যার কারণে আমি আল্লাহ খুশি হয়ে ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। অর্থাৎ আমি তাদেরকে হিদায়াতের পথে চলার জন্য দৃঢ়তা, অবিচলতা দান করে দিয়েছিলাম। এই যুবকদের অপরাধ ছিল, তারা এমন একটি রাষ্ট্রে, এমন একটি সমাজে ঈমান এনে ঈমানের পথে পরিচালিত হয়েছিল, সেই গোটা রাষ্ট্র ছিল গোমরাহ, পথভ্রষ্ট, কুফরিতে নিমজ্জিত। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। একই ঘটনা তাফহিমুল কোরআন, তাফসীরে তাবারি, কুরতুবী সহ অন্যান্য সকল তাফসীরে একই রকম ভাবে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী পৃথিবীতে আগমনের কয়েকশো বছর আগের ঘটনা এটা। রোমান সাম্রাজ্যভুক্ত একটি রাষ্ট্রের জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। জুড়ে বলেন, সেই জালিম বাদশার নাম কি? এই জালিম বাদশা অত্যন্ত অহংকারী ছিল, অত্যন্ত উদ্ধতপূর্ণ আচরণ করত, মানুষের উপর জুলুম করত। দাকিয়ানুসের মতো বহু জালেম এই পৃথিবীতে এখনো আছে না নাই? দাকিয়ানুস সে এমন এক জালিম বাদশা ছিল, তার গোটা রাষ্ট্রের মধ্যে সে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। আর তার সেই রাষ্ট্রে সে রাষ্ট্রীয়ভাবে শিরক করা, কুফর করা বাধ্যতামূলক করে দিয়েছিল। তার সেই রাষ্ট্রে যদি কেউ ঈমান আনতো, তাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হতো। সকলকে সে মূর্তি পূজা এবং শিরকে বাধ্য করত। তার সেই রাষ্ট্রে, তার সেই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে উৎসবের আয়োজন করা হতো, এবং সেই উৎসবে এবং সেই মেলায় সারা রাষ্ট্রের সকল দেশে, সারা রাষ্ট্রের গোটা দেশের
সব মানুষ একেবারে শিশু কিশোর যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা সবাই সেখানে অংশগ্রহণ করত। সবাই সেখানে মূর্তির সামনে মাথা নত করত, মূর্তি পূজা করত। রাষ্ট্রীয় সেই উৎসবের দিনে গোটা দেশের মানুষ সেখানে উপস্থিত। হঠাৎ করে একজন যুবক সেই মেলাস্থল উৎসবস্থল থেকে উঠে সভাস্থল মেলাস্থলের অদূরে একটা গাছের ছায়ার নিচে গিয়ে বসে থাকলো। কয়জন? পুরুষের মতো বলেন কয়জন? কিছুক্ষণ পর আরেকজন যুবক দাঁড়িয়ে গেল। আরেকজন যুবক দাঁড়িয়ে সেও ওই গাছের ছায়ার নিচে গিয়ে অবস্থান নিল। কিছুক্ষণ পর আরেকজন দাঁড়িয়ে গেল। হইল কয়জন? এইভাবে করে মোট 7 জন যুবক ওই উৎসব স্থল ত্যাগ করে গাছের ছায়ার নিচে ডিস্টেন্স মেনটেন করে, দূরত্ব মেনটেন করে বসলো। 7 জনের সাথে একজনের সাথে আরেকজনের আগের কোনো পরিচয় নাই, কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানে না। সর্বমোট যুবক আসলো কয়জন? আসতে বলবেন না, জোরে বলেন কয়জন? একজন আরেকজনের দিকে তাকায়, কেউ কারোর সাথে কথা বলে না, কারোর সাথে কারো পরিচয় নাই। বেশিক্ষণ এক জায়গায় কি কথা না বলে থাকা যায় নাকি? অনেকক্ষণ পরে প্রথম যিনি এসেছিলেন তিনি বাকি 6 জনকে বললেন, ভাই আপনারা কারা? উৎসব চলে, উৎসবস্থল থেকে উঠে কেন চলে আসলেন? তারা বলল, মিয়া আপনি আমাদেরকে কেন প্রশ্ন করেন? আপনি তো সবার আগে আসছেন, আপনি বলেন। এবার ওই যুবক তখন বললেন, আমি এসেছি তার কারণ হলো আমার গোটা জাতির লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে মাথা নত করছে। আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। নিজের হাতে মূর্তি বানিয়ে ওইটার ইবাদত তো করা যায় না, কারণ ওইটাকে তো আমি নিজেই বানিয়েছি। তার ইবাদত আমি কেমনে করি? আমার মনে হয়েছে আমার গোটা জাতি কুফরিতে নিমজ্জিত, গুমরাহিতে নিমজ্জিত, এই জন্য আমি চলে এসেছি। বাকি 6 জন বলে, ভাই আপনি যে কারণে এসেছেন আমরাও তো ঠিক একই কারণে এসেছি। তাদের মধ্যে বংশের মিল না থাকলেও ইমানের মিল আছে না নাই? আজকে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার বাড়ি সিলেটে, আপনাদের বাড়ি নীলফামারীতে, আপনার সাথে আমার কোনো রক্ত সম্পর্ক বংশ সম্পর্ক নাই, কিন্তু আছে ইমানের সম্পর্ক। ইমানের কারণে আমি আপনার ভাই, আপনি আমার ভাই, ঠিক কিনা? এই 7 জনের মধ্যে বংশ বা রক্ত কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ছিল ইমানের সম্পর্ক। 7 জন কুলাকুলি করে ফেললেন, ভাই আমরা তো তাহলে একই ক্যাটাগরির মানুষ। বলেন তো দেখি, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী আছে না নাই? সরকার ভালো হোক আর খারাপ হোক, গোয়েন্দা বাহিনী থাকে, কিন্তু খারাপ যারা হয়, জালিম যারা হয়, স্বৈরাচার যারা হয়, এদের গোয়েন্দা বাহিনী বেশি থাকে। এরা প্রশাসনকে নিজের পেটুয়া বাহিনীতে পরিণত করে, যার প্রমাণ হলো আগের 15 বছরের জালিম। যারা মানুষের উপর জুলুম করে, এরা প্রশাসনকে পেটুয়া বাহিনীতে পরিণত করে। দাকিয়ানুস ছিল একজন জালিম বাদশা, তার গোয়েন্দার পরিমাণও ছিল বেশি। এই 7 জন যে কথাবার্তা বলেছে গোয়েন্দা শুনে ফেলেছে। 7 জনকে গ্রেফতার করা হলো। 7 জন যুবককে গ্রেফতার করে বাদশার আদালতে হাজির করা হলো। বাদশা বলল, এই যুবকেরা শোনো, তোমাদের ব্যাপারে আদালতে যে মামলা এসেছে, আমার গোয়েন্দারা যে তথ্য দিয়েছে, রিপোর্ট দিয়েছে, সেটা সত্য কিনা একটু উপলব্ধি করার চেষ্টা করেন তো। 7 জন যুবক জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে, হয়তোবা মৃত্যুদণ্ডের ফরমানও চলে আসতে পারে। বলেন তো সেই পরিস্থিতিটা সহজ না জটিল? জোরে বলেন। জটিল পরিস্থিতি যুগে যুগে যুবকরা মোকাবেলা করছে। এই 7 জন যুবক কি সাহসী ছেলে! যখন বাদশা বলেছে ঘটনা যা শুনেছে তা কি সত্য? কয় অবশ্যই সত্য, আমরা আপনার রাষ্ট্রে আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহু আকবার। স্বৈরাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, এইটাও একটা জিহাদ। যুগে যুগে যুবকরা এগুলো করে দেখিয়েছে। আমার দেশের যুবকরা, তরুণরাও দেখিয়েছে। স্বৈরাচারেরা যখন রাস্তায় বের হলে গুলি করেছে, আবু সাঈদ আর মুগ্ধের মতো লক্ষ লক্ষ যুবক তরুণ গুলির সামনে বুক পেতে দিয়ে বলেছে, তোর কত গুলি আছে কর, তাও আমাদের গণজোয়ারকে রুখে দিতে পারবি না। যুবকরা এভাবেই যুগে যুগে সমাজ বদলে দিয়েছে, রাষ্ট্র বদলে দিয়েছে, চিত্র পাল্টে দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দেওয়ার জন্য, বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য শুধু যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় না, যথেষ্ট। যুবকদের গণজোয়ারকে কেউ রুখতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি না, কিছুক্ষণ থাকতে পারবেন তো? এই 7 জন যুবককে, ঘটনাটা মন দিয়ে শুনেন, 7 জন যুবককে জালিম বাদশা আটকায়েছে।
ঘটনা কি সত্য? তারা কয় হ্যাঁ সত্য, যা শুনছেন সব ঠিক আছে। আল্লাহু আকবার। জালিম বাদশা বলল, কত বড় সাহস, আমার সামনে, আমার নির্বাচনী এলাকায়, আমার রাষ্ট্রে এত বড় কথা। জালিম বাদশা বলল, তোরা যদি বুড়া হইতি তাহলে এখনই তোদের কল্লা ফালাই দিতাম। তোরা তো যুবক, যুবকদেরকে সবাই চায়, নতুন নতুন যারা এলাকায় নেতা হতে চায় এরা দেখবেন যুবকদেরকে বিড়ি খাওয়ায়, সিগারেট খাওয়ায়, টাকা দিয়া, পয়সা দিয়া যুবকদেরকে পাশে রাখতে চায়। কারণ যুবকরা পাশে থাকলে হেডম বাড়ে, হেডম বাড়ে। আর যুবক ভাইয়েরা আবেগে পড়ে গিয়ে অনেক সময় তার যৌবনকালের গুরুত্বপূর্ণ সময়, তারুণ্যের সময় না বুঝে না জেনে আবেগের তাড়নায় অনেক নেতা আর খেতার চামচামি করে তার যৌবনকাল, তরুণকালকে সে বিসর্জন দিয়ে দেয়। যুবকদেরকে বলবো, আপনাদের যৌবন আর তারুণ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য, কারো চামচামি করার জন্য দেওয়া হয় না। আত্মসম্মান বোধ বাড়াও, পার্সোনালিটি বাড়াও, ব্যক্তিত্ব বাড়াও। কেন আরেকজনের সামনে পিছনে চামচামি করো? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও যাতে গোটা পৃথিবী তোমার পিছনে ঘুরঘুর করে। আল্লাহ আমার ছাত্র যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দেন। বাদশা কি বললো, জালিম কি বললো, তোরা যদি বুড়া হইতে এখনই ফালাই দিতাম, তোরা তো যুবক, তোদেরকে আমার দরকার। যা, তোদেরকে 3 দিন সময় দিলাম। কয় দিন? 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভেতরে তোরা তোদের এই সিদ্ধান্ত পাল্টাবি, তাইলে তোদেরকে মাফ করে দিব। যদি সিদ্ধান্ত না পাল্টাস তাইলে তোদের জীবন আমি কেড়ে নিব, মৃত্যুদণ্ড দিব। এখন বলেন তো, বাদশার কথা মানলে, জালিম বাদশার কথা মানলে ঈমান থাকবে? আর না মানলে জীবন থাকবে? পরিস্থিতি জটিল না? মানলে ঈমান নাই, না মানলে জটিল অবস্থা। এই 7 জন যুবক চুপচাপ হয়ে বাইরে বের হয়ে আসলো। এসে তারা পারস্পরিক কথা বলছে, কি করব আমরা, এত কঠিন পরিস্থিতিতে আমরা পড়ে গেলাম। এই জালিমের কথা মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন থাকবে না। আবার সংখ্যা হলো আমাদের মাত্র 7 জন। এই 7 জন মিলে জালিম বাদশার মোকাবেলা আমরা করতে পারবো না। এখন একজন আরেকজনের সাথে পরামর্শ করছে। তারা একজন আরেকজনকে বলছে, আমরা ঈমানও ছাড়তে পারবো না, এই মুহূর্তে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইও করতে পারবো না। আমরা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে ঈমানের কারণে ঘর বাড়ি এলাকা ছেড়ে হিজরত করতে পারবো। হিজরত মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। যুগে যুগে নবী রাসূল এবং তাদের উত্তরসূরিগণ ঈমানের জন্য ঘর বাড়ি ভিটা মাটি ছেড়েছেন। গত 15 বছরে অনেকের এমন পরিণতি হয়েছে, বাড়ি থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, বিবির সাথে সন্তানের সাথে থাকতে পারে নাই। আগামী দিনে কোরআনের রাজ কায়েমের জন্য এমন পরিস্থিতি আরো আসতে পারে। যত ঘোলাটে পরিস্থিতি আসুক না কেন, ঈমানের জন্য আমরা সব ছাড়তে পারি, ঈমান আমরা ছাড়বো না। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই 7 জন সিদ্ধান্ত নিলে এলাকা ত্যাগ করব। 7 জন মিলে এবার রাতের অন্ধকারে সন্ধ্যা বেলায় শহর ত্যাগ করলো। মোট যুবকের সংখ্যা হলো, আস্তে বলবেন না, জোরে বলেন কয়জন? 7 জন রওনা হয়েছে জানা গন্তব্যে না অজানা গন্তব্যে? অজানা গন্তব্যে বের হয়েছে। কোথায় যাবে তারা জানে না। রাস্তায় তারা চলছে, হঠাৎ করে একটা কুকুর তাদের পেছনে, হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। যুবকরা তারা কিন্তু কুকুর কথা শুনে অনেক তাড়াবার চেষ্টা করেছে, কুকুর তাদের কাছ থেকে যায় না। কুকুর যখন তাদের কাছ থেকে যায় না, তখন তারা মনে মনে ভাবলো, সম্ভবত এই কুকুর আমাদের সাথে যেতে চাচ্ছে, এই কুকুর আমাদের সাথী হয়ে যেতে চাচ্ছে। তখন তারা কুকুরটাকে সঙ্গে নিয়ে নিল। কুকুরটাকে সঙ্গে নিয়ে তারা যখন অজানা গন্তব্যে হাঁটছে, সকালবেলায়, পরদিন সকালবেলা হাঁটতে 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 যখন ক্লান্ত হয়ে গেল, ওই সময় একটা গুহার পাশ দিয়ে তারা যাচ্ছিল। বিরাট একটা গুহা, গুহার পাশ দিয়ে তারা যাচ্ছিল। এই ক্লান্ত অবস্থায় তাদের দিলের মধ্যে ইলহাম যিনি পাঠিয়ে দিলেন, জুড়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন এই সূরার 16 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইযআতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফা'বু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি
ويهيئ لكم من أمركم مرفقا আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন তোমরা তোমাদের সম্প্রদায়কে ছেড়ে এবং সেই সকল মূর্তি ছেড়ে তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে, তোমরা যখন যাচ্ছিলে অজানা গন্তব্যে, ফাউ ইলাল কাফ, আমি তখন বললাম গুহার ভেতরে তোমরা ঢুকে যাও। এই গুহার ভেতরে যদি তোমরা ঢুকে যাও তোমাদের রব তোমাদের উপর রহমত নাজিল করবেন এবং তোমাদের চলার পথকে আরো তিনি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 জন যুবক তখন ক্লান্ত অবস্থায় গুহার ভেতরে ঢুকে গেল। গুহার ভেতরে ঢুকার পরে এই কঠিন সময়ে তারা আল্লাহর কাছে দোয়া করলো। বিপদে মুসিবতে পড়ে গেলে হতাশ হওয়া যাবে না, মনে রাখতে হবে ইমানদারের সাথে যিনি থাকেন, জোরে বলেন তিনি কি। এই যুবকেরা কঠিন সেই বিপদে, এমন বিপদ জালিম বাদশার সেনাবাহিনী যদি পায় ধরে নিয়ে কল্লা কেটে ফেলবে, কঠিন এই সময়ে তারা কেউ বিচলিত হয় নাই। গুহার ভেতরে তারা ঢোকার পরে দোয়া করে আল্লাহর কাছে তারা চাইলো 2টা বিষয়, জুড়ে বলেন কয়টা বিষয়, কি চাইলো? 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলছেন, ইল আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো এই যুবকেরা যখন গুহায় ঢুকলো তখন তারা আমাকে বলল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব আমাদের উপরে তোমার তরফ থেকে রহমত নাজিল করেন। জোরে বলেন কি নাজিল করেন? 1 নম্বরে আল্লাহর কাছে তারা রহমত চাইলো। 2 নম্বরে বলল ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আল্লাহ আমাদের চলার এই কঠিন পথকে তুমি সহজ করে দাও। আল্লাহর কাছে তারা চাইলো কয়টা বিষয়? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে রহমত, 2 নম্বরে চাইলো কঠিন এই সময়টাকে, কঠিন এই পথটাকে তিনি যেন সহজ করে দেন। আল্লাহ তাআলা তাদের 2টা দোয়াই কবুল করলেন। 2টা দোয়া কবুল করে প্রথমে তো তারা চেয়েছিল দোয়া করে রহমত, জোরে বলেন তারা কি চেয়েছিল? রহমত। আল্লাহ কেমনে দিলেন? পরের আয়াতে বলছেন فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ তাআলা বলছেন আমি তাদের কানকে বন্ধ করে দিই, কানের পর্দাকে বন্ধ করে দিই, আমি তাদেরকে রহমতের ঘুম আরামের ঘুম 100 বছর পারিয়ে রাখলাম। তারা চাইলো রহমত, জোরে বলেন চাইলো কি? আল্লাহ দিলেন কি? জোরে বলেন। তো বলবেন হুজুর তারা তো চাইলো রহমত, আল্লাহ তো দিলেন ঘুম। পৃথিবীতে ঘুমের চাইতে বড় রহমত, বড় নেয়ামত আর অনেক বড় বড় ব্যবসায়ী আছে, ক্ষমতাসীন ব্যক্তিও আছে, ক্ষমতা আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু রাতের ঘুম নাই, বিছানার পাশ থেকে ওপাশ ঘুম নাই। কিন্তু আমার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ভাই, আমার চাষি বাবা, কৃষক বাবা সারাদিন কাজ করেন, মাগরিবের পরে রাতের বেলা অল্প একটু ডাল ভাত খেয়ে বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আরামের ঘুম। তাইলে বোঝা গেল টাকা পয়সা আর ক্ষমতা থাকলে আরামের ঘুম আসে না। ঘুমের জন্য আল্লাহর রহমতের দরকার। আল্লাহ বললেন যা 7 জন যুবক তোরা চেয়েছিলি রহমত, এমন রহমত দিলাম, আমার রহমতের ভেতর থেকে তোরা শান্তিতে ঘুমিয়ে থাক। সুবহানাল্লাহ। কতদিন? আল্লাহ বলছেন আমি তাদেরকে এইভাবে করে ওই গুহার ভেতরে ঘুম পাড়িয়ে রাখলাম। 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াসদাদু তিসা। আমি তাদেরকে এইভাবে করে 309 বছর ঘুমের মধ্যে রেখে দিলাম। জোরে বলেন কত বছর? 300। 2 নম্বরে তারা বলল ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বড় কঠিন পথ, এটা গোটা রাষ্ট্র আমার বিরুদ্ধে, বাদশা আমাদের বিরুদ্ধে, এই পথটা বড় কঠিন, জানি না কোথায় যাব, আল্লাহ আমাদের জন্য কাজ সহজ করে দাও। আল্লাহ বলেন যা
কাজ সহজ করে দিলাম, তোরা আমার প্রেমে আমাকে ভালোবেসে তোদের বউ বাচ্চা বাড়ি ঘর ছেড়ে দিলে আমি আল্লাহ তোদেরকে কেন ছাড়বো? আমি আল্লাহ তোদের সাথে আছি, তোরা ঘুমায় থাক, তোদের কাজ সহজ করে দিলাম। গোটা রাষ্ট্রের মানুষকে আমি আল্লাহ ইমানদার বানায় দিব। সুবহানাল্লাহ। এরা কতদিন ঘুমে? জোরে বলেন, কতদিন ঘুমে? 300। এদেরকে আল্লাহ ঘুমের ভিতর রাইখা এদের 2 নাম্বার দোয়া আল্লাহ কেমনে কবুল করলেন? তোরা ঘুমায় থাক। 309 বছরে আল্লাহ তাআলা তার পরিকল্পনা মোতাবেক এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইমানদার বানিয়ে দেওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? এখন 309 বছর পরের কাহিনী। এখন আর ওই রাষ্ট্রে কোনো জালিম বাদশাও নাই, ওই রাষ্ট্রে কোনো মুশরিক মানুষও, বাদশাও ইমানদার, গোটা দেশের মানুষও। শুনতেছেন আপনারা? শুনতেছেন? এখন কত বছর পরের কথা চলে? 309 বছর পরের কথা চলে। এখন আর কেউ বেঈমান নাই, সব হয়ে গেছে কি? কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? ওই রাষ্ট্রের মানুষগুলো ঈমান আনলেও বেশিরভাগ মুসলমানের পরকালের ব্যাপারে সন্দেহ ছিল। তারা ভাবতো যে মানুষ মরে যাওয়ার পরে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, এটাকে আবার ফিটিংস দিয়া, এই শরীরের পার্টস গুলাকে ফিটিংস দিয়ে জোড়াতালি দিয়ে কিভাবে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন। বেশিরভাগ মুসলমানরা, ইমানদাররা এটার ব্যাপারে সন্দেহ করতে লাগলো, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, মৃত্যুর পরে আমাদের গোটা দেহ যদি ক্ষতবিক্ষত হয়ে যায়, আল্লাহ কি আবার এই পার্টস গুলোকে একত্রিত করে আল্লাহ কি জীবিত করতে পারবেন না? আপনাদের প্রায় সকলের পকেটে মোবাইল আছে। এই মোবাইল নষ্ট হয়ে গেলে কার কাছে নিয়ে যান? মেকারের কাছে। মেকার কি করে? এই মোবাইল খুলে দেখবেন বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে। আমার আপনার মতো সাধারণ মানুষ এটা দেখলে আমরা অবাক হই, কিভাবে এটা ফিটিংস দিবে। দেখা যায় সব কিছু করার পরে আবার এটা ফিটিংস দিয়ে জোড়াতালি দিয়ে দেয়। যারা গাড়ি ইউজ করেন, স্ক্র্যাচ পড়লে কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হলে দেখবেন গোটা গাড়ির ফিটিংস খুলে ডেন্টিং পেইন্টিং সব করে আবার ফিটিংস দেয়। বিমান এত বড় বাহন, সবগুলা পার্টস আলাদা করা যায়। আবার যারা এটা করে, ওই ক্ষেত্রে যারা প্রফেশনাল, তারা এটা আবার জোড়াতালি লাগাই দেয়। এই যে এরা পার্টস খুলে আবার ফিটিং দেয়, এদের মাথায় এই জ্ঞান দিয়েছেন কি আল্লাহ? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি এই রকম খোলা ফিটিংস দিতে পারে, আল্লাহ তাআলা বুঝি আমার আপনার মতো সারাদিন হাত দুর্বল মানুষের শরীরের পার্টস আলাদা হয়ে গেলে, ক্ষতবিক্ষত হয়ে গেলে, এগুলোকে জোড়াতালি দিয়ে আল্লাহ আবার জীবিত করতে পারবেন না? জোরে বলেন, পারবেন কিনা? অবশ্যই পারবেন। সবাই ইমানদার হলো, কিন্তু এরা পরকালের ব্যাপারে সন্দেহে পড়ে গেল। এদের সন্দেহ দূরীভূত করার জন্য আবার আল্লাহ আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটালেন এই 7 জনকে দিয়ে। কয়জনকে দিয়ে? এখন আরেকটা কথা এখানে আমি বলতে ভুলে গেলাম। এই 7 জন যে ঘুমিয়ে আছে গুহার ভেতরে, এই গুহার মুখ ছিল উত্তর দিকে। সূর্যের আলো পড়ে যেন তাদের ঘুম না ভাঙে, এজন্য আল্লাহ তাআলা বলছেন, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تُقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ। আল্লাহ তাআলা বলছেন, এই 7 জন যুবকের যেন রোদের তাপ ঢুকে, রোদের কারণে তাদের ঘুম না ভাঙে, ডিস্টার্ব যেন না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা সূর্যকে উদিত করার সময় ডান দিকে কাত করে সূর্য উঠাতাম, আর সূর্য অস্ত যাওয়ার সময় বাম দিকে কাত করে সূর্য ডুবিয়ে দিতাম, যাতে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না। আবার যদি তারা এভাবে চিত হয়ে শুয়ে থাকে, চিত হয়ে শুয়ে থাকার কারণে দেখা যাবে তাদের শরীর মাটি খেয়ে ফেলতে পারে, মাটি যেন তাদের শরীর খেয়ে ফেলতে না পারে। এজন্য আল্লাহ বলছেন, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। মাঝে মাঝে তাদেরকে আমি ডান কাতে ডান দিকে ঘুরায় দিতাম, মাঝে মাঝে বাম দিকে ঘুরায় দিতাম। সুবহানাল্লাহ। যাতে তাদের শরীর মাটি খেয়ে ফেলতে না। এরা 309 বছর ঘুমায় আছে। 309 বছর পরে হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ কি চাইলে পারবেন না? জোরে বলতে হবে, পারবেন না? আল্লাহ এদের ঘুম ভাঙালেন। এরা যখন ঘুমের থেকে উঠলো,
ঘুম থেকে উঠে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে কাম লাবিস্তুম, আচ্ছা আমরা কত বছর ঘুমাইছি, সরি আমরা কত সময়, শোনেন শুনতেছেন তো, তারা ঘুমাইছিল সকালবেলা 309 বছর আগে যখন ঘুমাইছিল সময়টা ছিল ঘুম ভাঙার পরে 309 বছর পরে ওইটা ছিল বিকেল বেলা, ওইটা ছিল একটা আরেকটা জিজ্ঞাসা আমরা কত সময় ঘুমাইলাম, এত ক্লান্তি লাগে কেন? তখন একজন জবাব দেয়, 2-3 জন বলে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় লম্বা সময় ঘুমাইছি, মনে হয় এই 4-5 ঘন্টা, আধা দিন বা একদিন। কতদিন? আধা দিন বা, আরেকজন কয় না আরো কম হইতে পারে, আরেকজন কয় না বেশি হইতে পারে। তাদের মধ্যে যখন বিতর্ক আরম্ভ হলো তখন তারা বলল বাদ দাও তর্ক, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছি আমরা কেউ স্পষ্ট করে বলতে পারবো না, শুধুমাত্র জানেন কে? বাদ দাও, ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন কি লাগে? বাদ দাও তর্ক করো না, সবার পকেটে হাত ঢুকাও। পকেটে হাত ঢুকায় বলল দেখি টাকা বের করো। সেই যুগে তো কাগজি মুদ্রা ছিল না, ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। রৌপ্য মুদ্রা তারা বের করলো, রাখো। বলল একজন বাজারে যাও, فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَارِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا। যাও একজন বাজারে যাও, বাজারে যাও, গিয়ে দেখো পবিত্র খাবার কি আছে। তাহলে বোঝা গেল মুমিন যা পায় তা খাবে না, মুমিন পবিত্র খাবে, হালাল খাবে। আল্লাহর নবী বলেছেন মুমিনের জীবন হবে মৌমাছির মতো, কারণ মৌমাছি সে যখন ফুল ফলা হরণে যায়, নষ্ট ফুল খারাপ কোন ফুল বা ফল থেকে খায় না, মৌমাছি সব সময় ভালোটা খায়। এই জন্য নবীজি বলেছেন মুমিনের জীবন হবে মৌমাছির মতো, অর্থাৎ মুমিন হালাল খাবে, পবিত্র খাবে, কোন হারাম খাবার অপবিত্র খাবার মুমিন খেতে পারে না। সুদ ঘুষ খেতে পারে না, দুর্নীতি মুমিন করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, 2 নম্বরই করে পয়সা উপার্জন মুমিন করতে পারে না। মুমিন সব সময় হালাল খাবে, আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। যারা হালাল খায় না তাদের কোনো ইবাদত কবুল হয় না। এরা বলল একজন যাও, টাকা পাইছো বলে যা মন চায় তা কিনিও না, অবশ্যই পবিত্র খাবার আনবা আর সতর্ক থাকবা। فَلْيَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا। সাবধানে যেও, যেন কেউ তোমার পরিচয় জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে। যদি বুঝে ফেলে তাহলে আমাদের খবর আছে না নাই? এবার 7 জন কয়জনকে বাজারে পাঠালো? জুড়ে বলেন কয়জন? কত বছর পরে পাঠালো? কিন্তু এরা কি জানে নাকি 309 বছর? জুড়ে বলেন জানে নাকি? এখন গুহা থেকে বের হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো এই গ্রামের নাম কি, এলাকার নাম কি? বড় রাউতা। বাদ দেন 300 বছর, 20 বছর আগে কি এরকম ছিল না? তো বের হয়েছে গুহা থেকে এই লোক কত বছর পরে? 309। দেখে আগের বাড়িঘর কিছুই, আগের কোনো পরিবেশ আগে। আচ্ছা বলেন তো আজ থেকে 54 বছর আগে পাকিস্তান পিরিয়ডের মুদ্রা এখন কি বাংলাদেশে চলবে? বলেন চলবে? এই লোক মুদ্রা দিয়েছে, দিয়ে চলে যাচ্ছে। দোকানদার বলে এই দাঁড়াও, তোমার জিনিস নিয়ে যাও, আমার জিনিস কই? কই দিলাম না। কই এদিকে আসো, তুমি আসামি, তুমি এত বছর আগের জিনিস কই পাচ্ছ? কই কিসের এত বছর আগে? কই দাঁড়াও, কথা আছে। আশেপাশের দোকানদারদেরকে দেখাইছে, হায় হায় হায়, এ তো প্রাচীনকালের কোনো গুপ্তধন পেয়েছে, নইলে কোথাও ঢুকে চুরি করেছে, ধরো। ধরার পরে ডেকে এনেছে নগর কোতোয়ালকে। এখন তো শহরের দায়িত্বশীলকে বলা হয় সিটি কর্পোরেশনের, পৌরসভার কি বলা হয়? মেয়র। ওই সময় বলা হতো কোতোয়াল। কি বলা হতো? কোতোয়ালকে ডেকে আনছে। কয় দেখেন এত আগের মুদ্রা কই পেয়েছে? সম্ভবত এ চোর চুরি করেছে অথবা কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। নগর কোতোয়াল বলে রে তুমি তো মানুষ সুবিধার না, তুমি মানুষ সুবিধার না, কোথায় পেয়েছ এগুলো বলো? কয় কি বলেন, এগুলো তো আমার মুদ্রা। কয় স্বীকার করবা না? কয় কি স্বীকার করবো? আমার টাকা, আমি আবার কি স্বীকার করবো? ধরছে, ধরে নিয়ে গেছে বাদশার সামনে। কার সামনে? কয় দেখো বাদশার সামনে কিন্তু মিথ্যা কথা বলবো না। কয় কে বাদশা? কয় যে কয় কি এর বাদশা আপনি? কারণ তারা তো 309 বছরের আগের বাদশা চিনে, এই বাদশাকে কি এর বাদশা আপনি? কয় এত বড় সাহস,
বাদশার সাথে বেয়াদবি করো। কই কিসের বাদশা? আমাদের বাদশাকে তো আমরা চিনি, এই বাদশার কারণেই তো আমরা এই কারবার। কই মানে? কই আছে আছে, আপনারা বুঝবেন না, বললে তো আমরা ধরা খাবো। কই কি বলছো? তোমাদের বাদশাকে? এখানে তো ইনি আমাদের বাদশা। কয় না, আমাদের বাদশা হলেন দাকিয়ানুস। বাদশা হলো ওই রানিং বাদশা। বুঝতে পেরেছেন? বুঝছি, এখানে কোনো মামলা আছে। তিনি তার অফিসের কর্মকর্তাদেরকে ডাকলেন, যাও পূর্ববর্তী আমলের বাদশাদের ফাইল উল্টাও, দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। এরা ফাইল উল্টাতে পাইছে 309 বছর আগে দাকিয়ানুসের আগের মামলা একটা এজাহার পাওয়া। কেন তো দাগি আসামি এত একজন না, তার সাথে আরো 6 জন আছে। তখন এই লোক বললো, হ্যাঁ এই 6 জন তো আছে, আমি আমার বন্ধুদেরকে রেখে এসেছি, এগুলো তো আমার বন্ধু আর আমাদের টাকা। তখন এই বাদশা বলল, কি বলো? এটা তো 309 বছর আগের মামলা, তোমরা 309 বছর ধরে আসো কেমনে? কয় কিসের নয়, কিসের 309 বছর? আমরা কিছুক্ষণ আগে ঘুমাইছি আর এখন উঠছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা তখন বললেন, তোমার ওই 6 বন্ধুকে আমরা দেখতে চাই। নিয়ে গিয়েছে কোথায়? নিয়ে গিয়েছে কোথায়? ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখার পরে তাদের ঈমান আরো মজবুত হয়েছে। তারা তখন বলেছে, পরকালের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে আর আমাদের সন্দেহ নাই। আল্লাহ যদি আমাদের চোখের সামনে 309 বছর ঘুম পাড়ায় রেখে আবার আল্লাহ আমাদের সামনে এদেরকে পাঠাতে পারেন, মরার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন, আমাদের আজ থেকে আর কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।